হ্যাঁ, প্রোফাইল পিকচার, রাইট। আচ্ছা, এটাকে যদি আমরা হচ্ছে ফেসবুকে বলতাম, এটাকে পিছনেটা কি বলতো? কভার ফটো। আমরা কিছু ভালো জানেন তো? ওকে, সো আমাদের এই কভার লোগো এবং আপনার এই কি বলে এটা ব্যানারটাকে আমাদের কি করতে হবে? ক্রিয়েট করতে হবে না? তো ক্রিয়েট করার জন্য আমরা একটু ইস্যু চলে যাই ক্যানভাসে। আগে আমরা এটা করি, আমরা একটু দেখে নিই কি কি এখানে আছে। এখানে আছে আমাদের প্রথমত ব্যানার দিতে হবে। প্রোফাইল পিকচার অলরেডি দেওয়া আছে, এটা আমরা চেঞ্জ করে অন্যটা দিব। আচ্ছা, প্রোফাইল পিকচার অথবা লোগো আমরা যেটা বলতে পারি, আমরা যদি চাই এখান থেকে আমরা নাম পরিবর্তন করতে পারি, কিন্তু একবার পরিবর্তন করলে 14 দিনের ভিতরে আর পরিবর্তন করা যাবে না। আচ্ছা, এইটা পরিবর্তন করলে এটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? বা আমরা চাইলেও এখান থেকে নিজেদের ইচ্ছা মতো একটা ইউজার নেম সেট করে দিতে পারি। এরপরে হচ্ছে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন দিতে হবে না? এখানে চ্যানেলে কি দিতে হবে? ডেসক্রিপশন দিতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতেও পারি, না করতেও পারি, কোনো সমস্যা নেই। আর আমরা এখানে গেলে পাবো চ্যানেলের ইউআরএল পাবো। কি পাবো? ইউআরএলটা পাবো। এরপর হচ্ছে আমরা এখানে এসে লিংক অ্যাড করে দিতে পারি। কিসের লিংক? ওই যে দেখেন, হ্যাঁ, আইমান সাদিকের ওখানে যে দেখছিলেন যে লিংক ছিল, হ্যাঁ, ফেসবুক, লিংকডইন। সো আমরা এখানে আমাদের আইডিগুলো লিংকগুলো অ্যাড করে দিতে পারি। এরপর হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট ইনফো, সে আমাদের কন্টাক্ট কিভাবে করবে। আমরা চাইলে ইমেল ব্যবহার করতে পারি, না হয় আমরা ব্যবহার নাও করতে পারি। এরপরে আমাদের কি আছে সর্বশেষ? ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটাও আমরা অ্যাড করে দিতে পারি, অর্থাৎ আমার যে ভিডিও সেটার প্রমাণস্বরূপ, তাই না? যেন কেউ ওটা কপি নিতে না পারে। যাই হোক, এটা হচ্ছে মূলত আমাদের কাস্টমাইজেশনের কাজ। বেশি কাজ না, মেন 2-3টা কাজ। একটা হচ্ছে ব্যানারের কাজ, দ্বিতীয় হচ্ছে পিকচার অর্থাৎ প্রোফাইল পিকচারের কাজ, আর তার নাম্বার হচ্ছে ডেসক্রিপশন। অর্থাৎ আমাদের কি এটা কিসের ডেসক্রিপশন দিব? বা ডেসক্রিপশন দিব চ্যানেল সম্পর্কিত। আচ্ছা, এখানে আমরা কি করব? লিংকের জায়গায় আমরা লিংকের জায়গায় কিসের লিংক দিব? সোশ্যাল মিডিয়ার লিংক দিব, রাইট? আচ্ছা, সেগুলোর ভিতরে সোশ্যাল মিডিয়ার ভিতরে কি কি পড়ে? সাফিয়া বলবেন, কেউ বলবেন না। সোশ্যাল মিডিয়ার ভিতরে কি কি পড়ে? ইমেল তো আউট অফ মার্ক, ইমেল না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, বুঝবেন, আমি জানি, বসেন। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি কন্টাক্ট ইমেল দিতে পারি, না হয় দিব না। ক্লিয়ার? বুঝতে পারছেন? এরপর হচ্ছে আমরা ভিডিওতে ওয়াটারমার্ক দিব। কি দিব? ওয়াটারমার্ক দিব। ওকে, তাহলে আমরা কাজ শুরু করি। প্রথম কাজ কি? ব্যানারের কাজ। তাহলে আমরা একটা ব্যানার তৈরি করতে হবে প্রথমত। হ্যাঁ, আমরা কোথায় যাব এখন? ক্যানভাতে চলে যাব। আমাদের একমাত্র অবলম্বন ক্যানভাই ভাষা, একমাত্র অবলম্বন। আমরা অসহায়, ঠিক আছে? অসহায়ের একমাত্র অবলম্বন কি? ক্যানভা। আচ্ছা, আমরা কাস্টমাইজ করে নিব, ঠিক আছে? কাস্টম সাইজ করে নিব। তো তার জন্য আমাদের সাইজ কত কত নিতে হবে যেন? 2048 1152, তাই না? ওকে, 2048 1152। 2048 1152 আমি নিলাম। তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন। কি? ক্রিয়েট নিউ ডিজাইন। সো আমাদের ব্যানারের একটা দিছে, কিন্তু এই ব্যানার যদি আমরা দিই তাহলে নেবেন তো? ওকে, তো আমরা এখানে সার্চ করি হেলথ। হ্যাঁ, আরে ইউটিউব ব্যানার দিকে সাইজটা বেরিয়ে আসছে। সমস্যা নেই, বড় হলে ছোট করে দেবো, সমস্যা কি? ওদের সাইজে তো দিছি, আমরা তো আর নিজের মতো করে দেই নাই। এই হেলথ কি দেওয়া যায়? সার্চ করে দেখি এটা কি আসলে। আসলে ব্রেন হেলথ, মেজারমেন্ট হেলথ, স্পেন হেলথ, এটা পুরো স্যার আমরা চাইলেও সব কিছু নিয়ে করতে পারছি না। পুরো আমার আছে পড়া। আচ্ছা, এটা আমরা একটু নিই। এখানে কি কি ডিজাইন আছে, এখান থেকে আমরা ডিজাইনটাকে একটু নিই। ধরেন এটা আমি করব, সো এটা আমি কাস্টমাইজ করব। হ্যাঁ,
আমি প্রথমত কি করব, কালারটাকে একটু চেঞ্জ করে দিয়ে কালারফুল করব। সো চেঞ্জ করার জন্য আমরা এখানে এটাতে যাই, যে হচ্ছে গার্ডিয়ান বলে একটা অপশন আছে, এই যে গার্ডিয়ান গ্রেডিয়েন্ট। সো এখান থেকে আসার পরে আমাদের এখান থেকে একটু পরিবর্তন করে নিতে পারি আমরা। সো আমাদের এই অনুযায়ী আমরা এখানে নিতে পারি, ঠিক আছে। এখানে যাই, এই যে চলে আসছে, এখান থেকে আমরা নিতে পারি, যে কোনো একটা নিলাম, ঠিক আছে। আরেকটু চেক করে দেখি, সেটা হচ্ছে অন্য একটা দিয়ে দেখি, যেটা এখন দেখলাম আমাদের স্ক্যান করে মনে হচ্ছে এটা অনেক বড় হয়ে যাবে। আমি একটু এদের সাথে সাহায্য নিই, সাইজ তো উল্লেখ করে দিচ্ছি না 2048, ইউটিউব ব্যানার করে লিখে দিয়ে দিচ্ছি। আমার করা আছে আগে, না একই টাইপের না, ওই একই, ওটাই হবে আমাদের, এটা একই না, একই আছে। আচ্ছা আমরা কি দিছিলাম, নাম দিছিলাম কি, তাহলে আমরা এখানে দিব কি, হেলথ কেয়ার বিডি। হেলথ কেয়ার বিডি আমরা একটা নরমাল করে ফেলি, বিডি। আচ্ছা বিডিটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে এটার উপরে দিয়ে দিই। তো আমাদের এখানে দিলাম হচ্ছে হেলথ কেয়ার বিডি, এরপরে হচ্ছে আমরা একটু বড় করে দিই এটা। কি নেওয়া যাবে বলতো, মানে একটু স্লোগান টাইপের। স্টপ বলেন, ওয়ান স্টপ, ও এন তো, তারপরে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, না আজকে আসবে না, আজকে করতে হবে না, কালকে দেখি, তারপরে বলেন বলেন। হেলথ টিপস কি আর দিই নাকি, হেলথ টিপস সলিউশন, ইওর হেলথ কেয়ার ট্রাস্টেড information provider. শোনেন, আমরা আমাদের একটা দিনের জায়গা দিই, স্লোগান যখন আপনার মাথা যখন আসবে না, গুগল আছে আমাদের, জেনারেট স্লোগান লিখে দেবেন, স্লোগান জেনারেটর, কতগুলা স্লোগান জেনারেটর দেখেন চলে আসছে, বা মেকার দিবেন, শপিফাইতেও যেতে পারেন, বা আপনি যে কোনো একটাতে এআই টুলসে যাবেন, এখানে যাই, আমি এটা ব্যবহার করি বেশি, এখানে যে লিখে দেন হেলথ কেয়ার বিডি, কি যেন ওটা, এগুলো অনেক সময় প্রয়োজন, তো এই জন্য হচ্ছে হেলথ কেয়ার বিডি, তাই না? আচ্ছা আপনার 5টা ভ্যারিয়েন্ট রাখবো, এখানে আমরা প্রফেশনাল রাখবো, ঠিক আছে। এরপর জেনারেট স্লোগান আইডিয়া দিব। দেখেন এই টাইপের যতগুলো স্লোগান আমাদের দরকার, ও অনেকটা একুশে, আমাদের যেটা ভালো লাগবে সেটা নিব। দেখেন হেলথ কেয়ার বিডি, ইওর হেলথ ইওর প্যাশন, ও সরি আওয়ার প্যাশন, দিস স্লোগান it completes a strong sense of dedication and কি লিখছে,
एक दूसरे के আচ্ছা আমরা হসপিটাল থেকে হয়ে যায় আমরা তো তার ওখানে ইনফরমেশন প্রোভাইড করব যে এই হসপিটালে কেমন এখানে কি সেবা পাওয়া যায়। রাইট রাইট আমরা এটা নিয়ে হ্যাঁ চ্যাট জিপিটির সাথে ও আপনাদের তো চ্যাট জিপিটি আছে ডেপসিক আছে এখান থেকে আপনারা নিতে পারবেন। যেমন হচ্ছে আমরা যদি গিয়ে একটু সার্চ দিই চ্যাট জিপিটিতে স্লোগান হেলথ কেয়ার বিডি হেলথ রিলেটেড স্লোগান তাই না অন ইউটিউব চ্যানেল দেখি যায় কিনা দেখি যায় কিনা আচ্ছা দিছে অনেকটা আপনি যেটা বলছেন সেটাই একটা দিন ওয়ান স্টেপ এট এ টাইম stronger you. আচ্ছা এইটাই আমি নিলাম হেলথ সার্ভিস কম্পিটিশন আচ্ছা সমস্যা না আমরা একটা নিয়ে নিই হ্যাঁ আপাতত করে ফেলি তো এখান থেকে নিয়ে আমাদের সব বস করে এখান থেকে আমরা এখান থেকে এটা নিলাম নেওয়ার পরে আমরা একটু ছোট করে দিলাম ছোট করে দিয়ে আমরা এটাকে একটু হাইলাইট করে দিব প্রথমটাও হাইলাইট করে দিব দিয়ে আমরা দেখেন এখানে এসে ইফেক্ট আছে ইফেক্টে আসার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে সো এটাকে যদি আমি একটু ছোট করে দিই এটাকে একটু ছোট করে দিয়ে জাস্ট উপরে যে হেডলাইন আকারে রাখি আর নিচেরগুলোকে একটু আমি নিচেরগুলোকে আমি একটু যদি এরকম ভাবে রেখে হালকা একটু বড় করে দিই দেখি কি হয় বড় করে দিয়ে আমি সোজাসুজি রাখবো বড় করে দিয়ে আমি কি করবো সোজাসুজি রাখবো মাঝখান মাঝ বরাবর এরপরে হচ্ছে আমরা এটাকে একটু ইফেক্ট দিব এখানে আমরা একটু ইফেক্ট দিব এই যে এইভাবে একটা ইফেক্ট দিয়ে দিব এখানে আমরা যেটা মেশ মানে আমাদের সাথে যাবে সেটা আমরা এখানে দিয়ে একটু এ করে দিব আচ্ছা আপাতত এখানে আমরা হেলথের কোনো একটা ছবি দিয়ে দিব এখানে কি হেলথ টাইপের কোনো একটা ছবি দিয়ে দিব ওকে তার জন্য আমাদের একটা ফ্রেম নিয়ে আসতে হবে ফ্রেমটা নিয়ে আসি গোল আকারে একটা ফ্রেমটা নিয়ে আসি এখানে নিয়ে আসার পরে একটু বড় করে দিই এটার সাথে অ্যাডজাস্ট হবে আমরা হেলথ টাইপের একটা পিকচার নিয়ে আসি ঠিক আছে হেলথের জন্য হেলথ তো হেলথ যদি লিখে দিই দেওয়ার পরে ইমেজে যাই এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি যেমন এটা নিই সরি এটা নিই এখান থেকে আমরা সব করবো এগুলো কিন্তু আমরা করবেন আমি জাস্ট আমি বানাচ্ছি এগুলো আপনারা আমরা চ্যাট জিপিটিতে বলে দিতে পারি বানানোর জন্য অবশ্যই চ্যাট জিপিটি খালি বলে দিলে হবে তো দরকার নেই আমরা আপাতত একটু করতে পারি চ্যাট জিপিটি থেকেও আমরা জাস্ট বলে দিলেও হবে হ্যাঁ বলে দিলেও কি হয়ে যাবে যে আপনার এটা দিয়ে দিচ্ছে তো আমরা আপাতত একটু কষ্ট করে করি তো এটা এনে আমরা এখানে দিলাম এটা তো আমাদের এখানে আমরা কোনো একটা সোশ্যাল লিঙ্কিংও দিতে পারি ব্যবহারও করতে পারি আপাতত আমি সময় হবে এটা বললাম না একটু করি যে আমরা ডাউনলোড করে নিই দেন হচ্ছে আমাদের কি ব্যানার হয়ে গেছে এখন আমার কি করতে হবে লোগো করতে হবে না লোগো সাইজ কত তাহলে লোগো সাইজ আমাদেরকে একটু দেখতে হবে লোগো সাইজ মেবি হচ্ছে খুবই কম এটা হচ্ছে 98.98 হ্যাঁ সো লোগো আমার করা আছে একটা ওগুলো আমি তো ওখান থেকে নিয়ে নিই এখানে যাই তো এটা হচ্ছে একটা এলএনজি টাইপের ধরেন লোগো আমি একটা করবো কাস্টম করে নিয়ে করবো না এটা দিয়ে করবো কাস্টম দিয়েই করবো 98.98 তাহলে আপনি ঝামেলা করবেন 98 গুণ 98 এর কি বলা হয় বলেন তো এগুলো পিক্সেল বলা হয় একটু খাতায় লিখে রাখেন ব্যানার সাইজ হচ্ছে 2000 কত জানো 48 আর 1152 ব্যানার সাইজ ইউটিউব ব্যানার সাইজ আচ্ছা আরেকটা লিখে রাখেন লেখা তো আছে সবাই তো এটা বুঝতে পারবে আরেকটা লিখে রাখেন যে লোগো সাইজ বা প্রোফাইল পিকচার সাইজ হচ্ছে 98.98 ওকে তো আমরা এটা নিলাম নেওয়ার পরে আমাদের এখন একটা কাজ হচ্ছে
একটা সার্কেল নিতে হবে। এখন হচ্ছে কাজ হচ্ছে আমাদের নামটা এইসব নামটা দেবো হেলথ কেয়ার বিডি। আমরা নিচে একটা ডিজাইন অ্যাড করে দিতে পারি। তো এটা একটা ডিজাইন নিলাম, এখানে আমরা এটা ডিলিট করে দিব। এগুলো আমরা বেশি একটা রাখবো না, জাস্ট পিছনের ডিজাইনটা রাখবো। এগুলো আমরা কেটে দিব, দিয়ে আমরা এই যে যাই করছি এটা আমরা একটা কপি করে নিব। মানে আপনার এর উপর যদি ক্লিক করি এখানে কপি অপশন আসবে, তো আমরা এখানে ছেড়ে দিব, দিয়ে এটা আমরা এখানে রাখবো, মাছ বরাবর রাখবো। এখন আমাদের একটা সার্কেল নিতে হবে। এখন একটা কি সার্কেল নিতে হবে। সার্কেলটা আমরা কিভাবে নিব? এর কালারটা যেন কেমন লাগতেছে, ধরেন একটা সার্কেল নিব আমরা। তো সার্কেল নেওয়ার জন্য আমাদের যেতে হবে কোথায়? এলিমেন্টারে না, এলিমেন্টারে এলিমেন্টসে যেতে হবে। তারপরে দেখেন এখানে সার্কেল লেখা আছে। তো আমাদের একটা সার্কেল ব্যবহার করতে হবে এইটা একটা শেষে নিয়ে আসার জন্য। তো আমরা এটা ব্যবহার করতে পারি, এই সার্কেলটা ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করতে পারি। তো আমরা যদি লেখাটাকে সার্কেলের মতো করে দিতে চাই, মানে একটু ঘুরিয়ে দিতে চাই, তা আমরা সেটাও দিতে পারি। যেমন হচ্ছে আমরা যে এখানে এসে ইফেক্টে আসার পরে আমাদের নিচে অপশন আছে, দেখেন যে কার্ভ বলে একটা অপশন আছে। এটা যদি করি তা আমার কি এটা সার্কেলের মতো হয়ে যাবে, ঠিক আছে? সার্কেলের মতো হয়ে যাবে। তো আমি যত বড় করবো তত বড় হবে। তো আমার এত বড় করার দরকার নাই, আমি একটু ছোট করে দিই, দিয়ে এর ভিতরে আমি রেখে দিই। আচ্ছা, এটা আমার হচ্ছে হেলথ কেয়ার বিডি। এখানে আমরা একটা স্লোগান টাইপেরও দিতে পারি, যেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে যেটা পেয়েছি ওখান থেকে আমরা নিতে পারি। এগুলো ছোট করে দিয়ে আমরা একটু দিয়ে মাছ বরাবর রেখে দিই। ওকে, সো আমাদের এটা শেষ। সার্কেলটা তো কেমন লাগতেছে না, ছোট করে দিই। আচ্ছা, এখন হচ্ছে এটা আমরা সেভ করে দিই। হ্যাঁ, এটা আমরা সেভ করে দিই। আমাদের ব্যানার হয়ে গেল, এটাও হয়ে গেল। এখন আমরা এটাকে আমাদের এখানে সেভ করতে হবে। এখন হচ্ছে মূল কাজ। তো আমরা এখন বাইরে গেছিলাম, আমাদের কাজ কি এখনো? ব্যানার দেওয়া। তো আমাদের আগে থেকে ব্যানারটা তৈরি করে রাখতে হবে। কি করতে হবে? তৈরি করে রাখতে হবে। আমাদের ব্যানার তৈরি করা ছিল না, বিধায় আমাদের কি করতে হয়েছে? এটা করতে হয়েছে। তো আমরা এটাকে আপলোড করি ব্যানারটা। এখন না, এটা এসিও করা, এটা এসিও করা। সো আমরা ব্যানার কি করতেছি এখন? ব্যানার অ্যাড করতেছি সবাই। তাহলে আমরা ব্যানার অ্যাড করব। এখানে কাস্টমাইজেশনের কাজ কি কি আমাদের? তাহলে মেন কাজ ব্যানার অ্যাড করা, প্রোফাইল পিকচার অ্যাড করা, ওয়াটারমার্ক অ্যাড করা, লিংকগুলো দেওয়া, ডেসক্রিপশনটা দিয়ে দেওয়া, তাই না? যদি নাম চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকেও নাম পরিবর্তন করতে পারবো। তাহলে আপলোড দিই, আপলোডে যাব। তাহলে আমাদের ব্যানার অ্যাড করার জন্য কি দেখেন এখানে আপলোড লেখা আছে। কি লেখা আছে? আপলোড। এই আপলোডে যাব, যাওয়ার পরে আমরা যেটা নিয়েছিলাম সেটা মনে হয় এই, কিন্তু এরা হচ্ছে এটা দিছে কেন?
আমরা দুইটা নিছি না, এটা ডাউনলোড করছিলাম না আমরা, এটা পিএনজি ফাইল দেওয়ার কথা তো, তাহলে পিএনজি ফাইল দেয় না কেন? আমরা আবার ডাউনলোড করি, পিএনজি ফাইলটাই আছে এখানে। তো এখানে কি দুইটা ফাইল আছে, এই যে হেলথ কেয়ার ভিডিও এখন দিছে। তো এখন আমরা এখান থেকে যে কোথায় যাব, আপলোডে যাব, আপলোডে যে আমরা একটা নিব, নিয়ে আমাদের কি ব্যানারটা কি অ্যাড করে দিব, তার মানে হচ্ছে আমরা কি ডান করে দিব। তাহলে আমাদের ব্যানারটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে না? ওকে, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা এখানে তো আমাদের প্রোফাইল থাকবে না, আমি রিমুভ করে দিলাম ওকে। এখন হচ্ছে আপলোড ফাইল কি সেম ভাবে না, ব্যানার যেভাবে অ্যাড করছি সেভাবে প্রোফাইল পিকচারটাও কি আমরা অ্যাড করে নিব। ওটা ব্যানার ছিল না, আমার ব্যানার থেকেই তো ভালো লাগতেছে, ওটার থেকে এটাই নি, এটা এত সময় নষ্ট করলাম কি, এটা ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, এটা আমি নিলাম আপাতত। তো আমার ওটা মনে ইয়ে হয় না, ডাউনলোড হয়েছে বা আপনার ইয়ে হয়েছে। আচ্ছা এটা হচ্ছে দুইটা হয়ে গেছে, হ্যাঁ, যার কারণে ঝামেলা হয়েছে। এখন এটা 2 নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে, এখানে শেয়ার ডাউনলোড, এখানে দেখেন পেজ 1 তো হয়ে গেছে। তো আমাদের পেজ সিলেক্ট করে দিয়ে আমাদের ওই 2টা নিতে হবে, নিয়ে ডান, তারপর ডাউনলোড। বুঝতে পারছেন? তাহলে এখন হচ্ছে আমরা পাবো, দেখেন আমাদের কাঙ্ক্ষিত লোক, কিন্তু লোক ভালো হয় নাই, লোক আরো প্রদূষণ বানাতে হবে, লোক এটা ভালো হয় না। তো আপাতত এখান থেকে আমি ব্যানার থেকে নিয়ে এটা দিয়ে দিলাম, ওকে। এরপরে একটা নিচে আসেন, নিচে আসার পরে আমরা কি প্রথম কি করলাম, ব্যানার অ্যাড করলাম, এরপরে প্রোফাইল পিকচার, এরপরে আমাদের এখানে কি দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। কি দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। তো আমরা চ্যাটজিপিটিতে লিখে দিয়ে আমাদের একটা ডেসক্রিপশন দিতে, এমনি দিবেন। তো আমরা এখান থেকে নেওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে কি করব, কপি করে ওখানে রেখে দিব। যাই ওখানে পার্টনারটা আমার দিচ্ছে, আমরা তো পার্টনার হিসেবে যোগ করবো না। তারপরে হচ্ছে আমি জাস্ট করে দিলাম। তো আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, এখানে আমাদের কি কি সার্ভিস দিব, আমরা কি কি করবো। এই যাদের হচ্ছে ইউটিউব চ্যানেল থাকে এরাই রিলেটেড, তারা কিন্তু ডক্টরের হচ্ছে সার্ভিসও দিয়ে থাকে, জানেন, লাইনের মাধ্যমে। সো মোটামুটি এরা আমাদেরকে দিচ্ছে কি কি, হেলথ কেয়ার ভিডিও ইন্টারেস্টেড পার্টনার ফর প্রমোটিং দ্য হেলথ কেয়ার স্ট্যান্ডার্ড বাংলাদেশ। উই আর কমিটেড টু ডেলিভারিং রিলায়েবল, অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার সলিউশন টু ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্যামিলিজ। তো মোটামুটি খারাপ না। এরপরে হচ্ছে আমাদের এখানে লিঙ্কগুলো অ্যাড করে দিব। আমরা লিঙ্ক অ্যাড করতে পারবেন না, কিভাবে পারবেন আমি দেখাই দিই। আমি এটা করবো না, এখানে প্লাসের উপর ক্লিক করতে হবে লিঙ্ক অ্যাড করতে গেলে। হ্যাঁ, প্লাসের উপর ক্লিক করে মনে করেন আপনি এখানে যদি ফেসবুক চান, তাহলে আমি ফেসবুক লিখবো। কি লিখবো, ফেসবুক লিখবো। তাহলে ফেসবুক যদি আমি লিঙ্ক অ্যাড করতে চাই, ফেসবুক, এখান থেকে আমাদের ফেসবুক যে লিঙ্কটা আছে সেটা কপি করে এখানে পেস্ট করতে হবে। বুঝতে পারতেছেন মেয়েরা? লিঙ্ক অ্যাড করতে গেলে প্রথমে আমাদের যে লিঙ্কটা অ্যাড করবো তার নামটা লিখতে হবে, অর্থাৎ যে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা লিঙ্কটা অ্যাড করবো সেটা কি করতে হবে, তার নামটা আগে লিখতে হবে। তারপরে কি করতে হবে, তার লিঙ্কটা দিতে হবে। কি দিতে হবে, লিঙ্কটা দিতে হবে। দিয়ে আমরা অ্যাড লিঙ্কের উপর ক্লিক করলে হয়ে যাবে। ক্রস পোস্টিং হবে, ক্রস পোস্টিং না, ওটা শুধু ক্রস পোস্টিংটা হয় শুধু ফেসবুক পেজ টু ফেসবুক পেজ, এখানে হবে। আচ্ছা, আমাদের একটা দিলে হয়ে যেত মনে হয়। যাই হোক,
হ্যাঁ, তো আপনি কাজ দিবেন, আপনি আপনার চ্যানেল আপনার লিঙ্কে দিবেন। আচ্ছা মনে করেন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, বুঝছেন? মনে করেন হচ্ছে লিংকটা হচ্ছে স্যার এই অ্যাক্টিভ বিষয় রিলেটেড ফেসবুকে যে পেজ থাকবে সেটা লিংক। হ্যাঁ, ফেসবুক পেজের লিঙ্কও দিতে পারেন, আবার হচ্ছে আইডির লিঙ্কও দিতে পারেন, কোনো সমস্যা নেই। লিংকটাও স্যার এখানে আইডির লিঙ্ক দিলে আমার আইডির সাথে যোগাযোগ করবে। এখন যদি আমি যদি ফেসবুক, হ্যাঁ প্রফেশনাল অ্যাকাউন্ট, আইডি প্রফেশনাল না, তো আপনারা এখানে যে মূলত যখন প্রফেশনাল ভাবে করা হয়, আমি একটু বলে দিই, ও ভালো কথা বলছে, পার্সোনাল এবং প্রফেশনাল এটা আলাদা রাখা। আলাদা রাখা উচিত। যদি প্রফেশনাল, যেহেতু আমাদের চ্যানেলটা হচ্ছে প্রফেশনাল থাকবে, সেক্ষেত্রে আমাদের ফেসবুক যেহেতু প্রফেশনাল, আমাদের একটা পেজ থাকবে, সেই পেজটা আমরা এখানে দিব, পেজের লিঙ্ক দিব, ওকে, ফেসবুকে। আর ওদিকে ইনস্টাগ্রামে লিঙ্ক দিব, ওটা তো আর কোনো পেজটা নাই, লিঙ্কডিনের লিঙ্ক দিয়ে দিব, বা অন্যান্য যারা আছে সেগুলো দিয়ে দিব। তো ধরেন আমার হচ্ছে এটা হচ্ছে ফেসবুকের পেজ, আমি চেঞ্জ করে দিই, হ্যাঁ পরে এটা হচ্ছে ধরেন আমার ফেসবুকের লিঙ্ক। তো এখন হচ্ছে আমি এখানে যাই, যাওয়ার পরে হচ্ছে আমি এখানে যাই, যে হচ্ছে কি করব, এই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব, দিয়ে আবার অ্যাড লিঙ্ক, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমাদের ইমেলটা দিতে হবে। তো আমি ওনার ইমেলটা দিয়ে দিলাম। ইমেল দিয়ে দিতে, আমরা চাইলে ইমেল দিতে পারেন, নাও পারেন, কোনো ম্যান্ডেটরি নাই। সো এখন দেখেন ভিডিওতে ওয়াটারমার্ক আমরা কিভাবে দিব, একদম সহজ বিষয়। ভিডিওতে ওয়াটারমার্ক কি জানেন? লোগো টাইপের, লোগোটা আমাদের শো করবে, সেখানে সাবস্ক্রাইবার লেখা থাকবে। আমরা দেখি অনেক ভিডিওতে, যদি কোনো ভিডিও করি, এটা দেখি এখানে আসবে না, এটা কি থাকবে না, টোলা টোলা আমরা হচ্ছে কি দিয়ে যায়। আচ্ছা, এই গানটা তেরে বিনা না কি, এই যে দেখছেন এটা, হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু ওয়াটারমার্ক। অর্থাৎ আমরা একটা ভিডিওতে আমাদের এটা দিতে পারি, যখন এটা ডাউনলোড করবে কেউ, ওই লোগো কিন্তু ওখানে থাকবে, বুঝতে পারছেন? তো আমরা ওয়াটারমার্ক দেখি মনে আছে কিনা, কোথায় ব্যবহার করছিলাম? আরে আমাদের সবার আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে আপলোড করে দেবো আমাদের যে লোগোটা করছিলাম, আপাতত ওরা নিয়ে আসি। হ্যাঁ, এসে এই যে এখান থেকে নিয়ে এটা কিভাবে করব, আপলোড, দেন এটা আমরা, এটা কি বলছে, 1 MB লাগবে, অর্থাৎ 150 বা 150। দেখছেন এরও সাইজ আছে। সুতরাং আমাদের কি করতে হবে, খাটুনিটা একটু করতে হবে মোটামুটি ভালোই, ঠিক আছে? তাহলে আমাদের 150 বা 100 নিতে হবে না, একটা লোগো বানাতে হবে। তো যদি লোগো বানাতে যাই, স্যার বলেন ওটাতে রিসার্চ করে নিয়ে আমরা তোমায় দিব। এটা এই সমস্ত লোগো আমাদের কাছে সেন্ড রাখি। তাও ঠিক বলছেন, আপনি পাস you help our না, এটার সাথে কোনোভাবে মিলাইতে পারতেছি না, এটা বাদ হয়ে গেছে। সো এটা আমাদের ওয়াটারমার্ক। সো এখান থেকে আমরা কি করব, সিলেক্ট অল করে দিয়ে 2 নম্বরটাকে আমরা ডাউনলোড করে নিব, ডাউনলোড। এখন হচ্ছে আমরা এইটা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব। সো ওয়াটারমার্কটা আমরা কীভাবে দেবো, ভিডিও ওয়াটারমার্ক, এরপরে এখানে এসে আপলোড, কিন্তু ওটা তো আমরা করছি, সাইজ তো আমরা দেই নাই। স্যার অটোমেটিক সাইজ হবে না, অটোমেটিক সাইজ হবে না, অটোমেটিক সাইজ হবে না, হবে না, হবে না। আচ্ছা, আমরা রিসাইজ করে দিই। জি স্যার কোথায় তো আবার ওখানে যে মার্কেটারদের হচ্ছে শর্টকাট কাজ খুঁজতে হয় মাঝে মাঝে, নাহলে হয় না। এই চ্যাট জিপিটিতে গিয়ে যদি আমি লিখে দেন হেলথ কেয়ার বিডি গিভেন না গিভেন প্লিজ গিভেন লোগো হেলথ ফর হেলথ কেয়ার বিডি, দেখবেন হচ্ছে আপনাদের লোগো দেবে 10-12টা দিবে। এটা আমাদের অফিশিয়াল যে গ্রুপের লোগোটা হ্যাঁ, স্যার জিপিটি ছবি দেয় না স্যার। কোনটা? আমাদের যে গ্রুপের যে লোগোটা। ও আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আপনার এআই দিয়েও বানানোর অনেক আছে, জি স্যার, এর অনেক টুল আছে। অনেক টুল আছে, যেটা আপনি দিবেন
লিখবেন চলে আসবে। ফটো এখন হচ্ছে আপনার এগুলো সব হয়ে গেছে, মানে সব ইউজ হয়ে গেছে। আমরা তো একটা ওয়েবসাইট দেখাই, কত মজার একটা ওয়েবসাইট। এই যে আমি আগের দিনে এটার নাম বলছিলাম আপনাদের, এই যে এই ওয়েবসাইটটা দেখেন, এখানে যাবেন, আমি গ্রাফিক ডিজাইনের এমন কোনো পার্ট নেই আপনি এখানে পাবেন না। এমন না, ফ্রি কিছুটা পাবেন, কয়েকটা পাবেন। আশা হচ্ছে এমন কোনো পার্ট নেই যে আপনি পাবেন না। ধরেন আমি এখানে সাইন ইন যদি করি, সাইন ইন করি তো মনে করেন গুগল দিয়ে করলাম, আমি তো জাস্ট কিছু দেখানোর জন্য একটু করতেছি। আমার আগে করা আছে এখানে, আমি এখান থেকে মাঝে মাঝে টি শার্ট ডিজাইন করে একটু মনের আনন্দ লাগে যে আমিও পাচ্ছি। ঠিক আছে, এখানে ব্ল্যাঙ্ক পেজ দিয়েও করা যায়, ওদের ডিজাইন মডিফিকেশন মডিফাই করেও করা যায়। দেখেন এখানে টেমপ্লেটগুলো দেখেন একটু, এখানে টেমপ্লেট দিয়ে আসেন তাহলে দেখেন আপনি টি শার্ট পাবেন, ব্যাগ পাবেন, হ্যাট পাবেন। আপনি কি ডিজাইন করতে চান বলেন, এই ডিজাইন আপনি করতে পারবেন। হ্যাঁ, ইউটিউব লোগো ডিজাইন করবেন, এখানে শুধুমাত্র দেখি লোগো আছে কিনা দেখি। এটা লোগো দেবে না, এটা অন্য লোগো দেবে। দিছে অবশ্য লোগো, এগুলো দিছে, কিন্তু ওগুলা আমাদের বাইরে লোগো দিছে, আপনি এখান থেকে লোগো নিতে পারেন। প্রজেক্ট আছে নাকি? না না, কোনো প্রজেক্ট নেই। সো এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যা যা চান, টি শার্ট চান সার্চ করবেন, টি শার্ট ডিজাইন করবো, শার্ট ডিজাইন করবেন, শার্ট করবেন। সো আপনার ইচ্ছা অনুযায়ী এখন খুব সহজ হয়ে গেছে। সো আমরা যেটাতে ছিলাম, এখানে আমাদের কত কত লাগবে? 150 বাই 150। আরে কই যাচ্ছেন? এবারে রিসাইজ ইমেজ, দেন হচ্ছে প্রসেসিং চলছে, আমাদের ডাউনলোড করে নিতে হবে। এরপরে হচ্ছে আমরা কি করব, আমাদের এখানে চলে যাব যে আপলোড ফাইল, আপলোড ফাইলে ডাউনলোডে যাব, ওপেন করব। কিন্তু এটা বড় হয়ে গেছে, দেখছেন ফেলে গেছে না? লাইন ফেলে গেছে কিনা? মানে এরা আমাদের শান্তিতে করতে যাবে না, আমাকে সেখানে ঘুরে ফিরে এক জায়গায় নিয়ে যাবে। টেমপ্লেটটা নিয়ে একটা, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে করি ফেলি আমরা। এটা নেই, এখান থেকে টেমপ্লেট নিয়ে আমরা জাস্ট কিছু লিখে দিই, হেলথ কেয়ার বিল। হ্যাঁ, এগুলো ডিজাইন আমাদের করতে হবে। এটা ডিজাইন যখন শিখবেন তখন পারবেন বেশি। হ্যাঁ অবশ্যই করবেন, এটা আপাতত একটা দিয়ে রাখবেন হ্যাঁ শেখার জন্য। তাহলে আমরা ঝামেলাই দেবে না ফাইবারে। হ্যাঁ, একবার ডিজিটাল মার্কেটিং করলাম, একবার গ্রাফিক্স করবো, করলে ঝামেলাই দেবে না, ক্লায়েন্টের মনে হবে একটা ঝামেলা হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা ডাউনলোড করব। আমি কিন্তু আমাদের কাজ কিন্তু এখানে আপনারা ফোকাস করবেন এই যে এইখানটাতে, অন্যদিকে যাবেন না। ওগুলা ব্যানার ট্যানার এগুলো তো আপনারা করে নেবেন। আপনারা যদি তাও না পারেন, লিড দিনে এখানে যাবেন, এখানে যে লিখে দিবেন ওই যে এর মতন দিবেন যে প্লিজ গিভ মি বা গিভেন প্লিজ গিভ মি দ্য a logo for মাই ইউটিউব চ্যানেল। health
কেয়ার বিডি ইউটিউব চ্যানেল তো সার্চ করেন দেখেন দেয় কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার দুটো ছবি দেয় না স্যার। দেবে দেবে একটু পরেই দেবে। স্যার ওই স্যার এক জায়গায় দিলে দেবে স্যার। আর এখানে জাস্ট লোকে লিখে দেন ওদের। পাইলট আছে পাইলটে দিলে দেয় স্যার। আচ্ছা ওখানে দেবে, এই যে লোগো দেখে দিচ্ছে এখন দেবে ও। Co-pilot। আমি ওটা দিচ্ছি না ওই রিলেটেড লোগো দেবে। বুঝতে পারছি। আচ্ছা যাই হোক আমরা এটা করে নিলাম। এরপরে কিন্তু স্যার ওখানে যদি আমরা উল্লেখ করি যে স্থানকে বম্বে নাকি রেক্টেঙ্গুলার হবে এগুলো তো বলে দিয়ে ও সেই অনুযায়ী করে দিবে। রাইট। আচ্ছা এখন হচ্ছে আমরা এখান থেকে এটা করি আপলোড করে দিই আমাদের যে লোগোটা আমরা নিয়েছিলাম। এই ডাউনলোড করছি এটাই তো নাকি? কোনটা? হ্যাঁ হ্যাঁ করতে পারবেন আপনি ইনস্টল করতে পারবেন। দেখেন এই সবাই একটু খেয়াল করেন, আমরা কাস্টমাইজার ছিলাম না, জি স্যার। প্রথমে আমরা কি চেঞ্জ করছি? এটার জন্য আপনাদের কি গ্রাফিক্স শেখা লাগবে না একটু? জি স্যার। তাহলে যখন আপনি অ্যাডোবির কাজ করবেন তখন আপনার আগে থেকে একটা ব্যানার রেডি করবেন না? জি স্যার। এরপর হচ্ছে আপনাদের লোগো ডিজাইন করতে হবে না? জি স্যার। তাহলে আমরা প্রথমে এখানে দিচ্ছি হচ্ছে ব্যানার, তারপরে দিচ্ছি হচ্ছে লোগো। এই মেয়েরা আপনারা বুঝতে পারছেন যাদের মাথার উপরে গেছিল এইসব, এটা তো ডিজাইন তো আলাদা একটা পার্ট। যখন এগুলো তো হচ্ছে আপনাকে সিস্টেম বুঝতে পারছেন। লোগো হ্যাঁ একটু আসতে দেন আসতে দেন, আমি প্রথম থেকে একটু আসি। রিভিউ করতেছে আচ্ছা আপনি একটু এ করেন, আপনি এগুলো এ করেন, তারপর ওইটা আপনি বলে দিচ্ছি কোথা থেকে ওটা শুরু করতে হবে, ওটা আমি বলে দিব। মাথার উপর দিয়ে গেছি কি শুধুমাত্র ক্যামেরাটা? এখন আমি করছি একবারে, তো আমি যদি আগে থেকে রেডি করে নিয়ে আসতাম তাহলে আমি বলতাম এটা রেকর্ড, তাহলে আপনি তো ওটাও বলতেন যে কি আপনি করলেন তাই কোনো রিসার্চ করা লাগবে না। আপনারা শুনেন আমি যেটা বলি, 4 জিবি থেকে একটা হচ্ছে এডিট নেবেন আর এটা নেবেন একটা হচ্ছে ব্যানার নিয়ে নেবেন প্রথম বিষয়। এরপরে হচ্ছে যদি আমি ক্যানভা দিয়ে যেটা দেখাইছি সেটাও নিয়ে নেবেন। আমি দরকারে আপনাদের ক্যানভাতে কিভাবে একটা প্রপার হইতে পুরোপুরি ডিজাইন করতে হয় আমি একটা ছোট 5 মিনিটের একটা ভিডিও আমি আপনার বাসা থেকে দিয়ে দিব, কিন্তু মাথার উপর দিয়ে গেলে হবে না। ভিডিও দিলে তো করতে পারবেন নাকি? দেখে দেখে